দাম্পত্য কলহ বর্তমান জীবনের, বর্তমান সমাজে একটা দৈনন্দিন ব্যাপার। যেমন কলহ না থাকলে, অভিমান অনুরাগ না থাকলে প্রেম আসে না, আবার দাম্পত্য কলহ যখন এমন পরিণতিতে পৌঁছায় যেখানে এখন প্রচুর দম্পতি শেষ পর্যন্ত তারা কোর্টে যায় ডিভোর্সের জন্য। এই ডিভোর্স কেসের শেষ পরিণতি যখন হয় তখন হয়তোবা জিতে যায় সেই দম্পতি, সেই স্বামী বা স্ত্রী, সেই বাবা অথবা মা, কিন্তু হেরে যায় তাদের থাকা সন্তান, হেরে যায় তাদের থাকা সন্ততি। এই নিয়েই সুবোধ সরকারের কবিতা অয়ন। বাবা না মা, তুমি কার কাছে থাকবে? কোনো বালককে আমি এত বিষণ্ণ হতে দেখিনি। তেজপাতার মতো তীর তীর করে কাঁপছে তার আঙুল। অয়ন, তুমি কার কাছে থাকবে? প্রথম যেদিন স্কুলে গিয়েছিল, এপাশে ছিল ডুডাই মানে বাবা, আর ওপাশে ছিল মা সাহেব মানে মা। পেছনে পেছনে দাদু। দাদু ঘাড়ে চাপিয়ে ঘুরে বেড়াতো আর বোকা খেত দিদার কাছে, ছেলেটা পড়ে যাবে। প্রধান বিচারপতি গলার স্বর নামিয়ে বললেন, অয়ন, তুমি কোথায় থাকবে? হাতিবাগান না গড়িয়াহাট? প্রথম যেদিন তাদের বাড়ি পুলিশ এলো, প্রথম যেদিন রাত্রে বাড়ি ফিরল না মা, প্রথম যেদিন বাবা তাকে থাপ্পড় মারলো, পরক্ষণে বুকে জড়িয়ে ধরে বলল সরি, প্রথম যেদিন আমি আদালতে এলাম। দাদু কোথায়? দাদু, দাদু কোথায়? আমাকে যখন গাড়িতে তোলা হচ্ছিল আমি দেখলাম রাস্তার এপাশে দাঁড়িয়ে ডুডাই, রাস্তার ওপাশে মাসাই। আজ নিয়ে তৃতীয় দিন এখানে এলাম। ওই তো মা, দূরে দাঁড়িয়ে বাবা। কত লোক, এত লোক কেন? একজন এসে আমার চুল আঁচড়ে দিয়ে গেল। বিচারপতি গলার স্বর নামিয়ে বললেন, তুমি কার কাছে থাকবে বলো, বলো অয়ন। অয়ন বলল, একদিন বাবার কাছে, একদিন মার কাছে। বলেই তার মনে হলো দাদু তাকে কাঁধে চাপিয়ে দৌড়চ্ছেন আর দিদা চেঁচাচ্ছেন, নামাও নামাও, ছেলেটা পড়ে যাবে, ছেলেটা পড়ে যাবে। বুড়ো দিদা তাহলে ঠিকই বলেছিলেন, ছেলেটা পড়ে যাবে, ছেলেটা পড়ে যাবে।